Hello, my name is Shayanti. I'm the senior talent acquisition of Mpocket. So currently, basically, we are hiring those kind of candidates who has minimum qualification, which is HS and graduation, fresher, and also minimum experience in BPO sector. We need someone who is who can speak and handle the customers, and also the qualification is I have already told you. Communication, we need English average or English sometimes fluent, but mainly we are finding people who are fluent in Hindi. So these kind of people, we are providing day shift, we are providing 6 week off in a month. So yes, we are expecting that the youth will join us for a great future and growth. এখানে কি স্যালারি যেটা হয় সেটা কি টার্গেটের উপর নির্ভর করে নাকি? We are providing fixed salary. Apart from that, if the person is meeting their targets of customer oriented, then the person will be eligible for incentives. That is, we are not providing any kind of sales process, we are providing normal customer support. Thank you. ভিডিও শুরুতে ম্যাম তোমাদেরকে বেসিক জব ডিটেলস কিন্তু বললো। বেসিক্যালি এমপকেট কোম্পানির তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে অ্যাজ এ কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ হিসেবে তোমরা কাজটি করতে পারবে এবং জব লোকেশন রয়েছে কলকাতার সেক্টর 5-এ। তো মোটামুটি কলকাতার আশেপাশে অল ওভার কলকাতার নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এছাড়া কলকাতার হাওড়া, হুগলি এই সমস্ত লোকেশনের প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু অনায়াসে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে সরাসরি অফিসিয়াল বা ব্যাক অফিস এক্সিকিউটিভ পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। তবে এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে ম্যাম তো বলেছেই, আরও বেসিকভাবে আমি বলে দেবো, কারণ অনেকেরই সমস্যা হতে পারে, কারণ খুব বেশি কথা কিন্তু ম্যাম বলেননি। কারণ আমাদের জব ড্রাইভ যেখানে হয়েছিল সেখানে উনি এসেছিলেন এবং বিভিন্ন ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নিয়েছিল। তোমরা যদি ইন্টারভিউ আসতে চাও তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, কারণ সম্পূর্ণ জবটি কিন্তু যেটা হতে চলেছে যেটা কিন্তু সম্পূর্ণটাই ব্যাক অফিস এক্সিকিউটিভ। কোনো রকম কিন্তু যে প্রোডাক্ট সেল করতে বাইরে বেরোতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ ম্যামও কিন্তু এই কথাটা বারবার বলেছে, যেটা হলো অ্যাজ এ কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ হিসেবে তোমাদেরকে কাজ করতে হবে এবং যেটা আছে ওয়ার্ক ফ্রম অফিস, অর্থাৎ অফিসে গিয়ে কাজ করতে হবে। তো যারা অফিসিয়াল জবের খোঁজ করছিলে তাদের জন্য একটা বড় অপরচুনিটি বলা যেতে পারে, কারণ এখানে কিন্তু অফিসিয়াল জবের জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো চলো এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব, এছাড়া তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে, আরও কী কী রুলস রয়েছে সমস্তটা বলে দেবো। তো এখানে তোমাদের ডিউটির টাইমিং মোটামুটি যেটা রয়েছে জেনারেল শিফটেই কাজ থাকবে। আগের দিনে যে জব ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল সেখানে ইন্টারন্যাশনাল ডোমেস্টিক দুটোই ছিল, তবে এটা শুধুমাত্র ডোমেস্টিকেই থাকছে, শুধুমাত্র জেনারেল শিফটেই কাজ থাকবে। মোটামুটি ধরে রাখো 9টা থেকে 6টা এরকমই ডিউটির শিফট বা টাইমিং থাকবে, এই টাইমিংয়ের মধ্যে কাজ করতে হবে। তবে এই কোম্পানির তরফ থেকে কোনো রকম ক্যাব ফ্যাসিলিটিস এগুলো কিন্তু প্রোভাইড করা হবে না, এটা মাথায় রাখতে হবে। আগের দিনের ভ্যাকেন্সিটাতে ক্যাব ফ্যাসিলিটিস রয়েছে এই বিষয়টা। আর এখানে তোমাদের যেটা রয়েছে মোটামুটি এখানে কাজ করতে হলে তোমাদের কিন্তু কোনো রকম টার্গেট বিষয়টা নেই, কারণ তোমাদের অনেকেরই একটা ডাউট বা একটা ডিমান্ড থাকে যে দাদা কোনো রকম যদি মানে না থাকে, টার্গেট না থাকে তাহলে খুব সুবিধা হয়। তাহলে তোমরা কিন্তু এই জবটিতে অনায়াসে অ্যাপ্লিকেশন করতে পারো, কারণ এখানে কোনো রকম টার্গেটের ব্যাপার থাকছে না। এটা হলো সবথেকে একটা বড় ভালো পয়েন্ট, যেটা আমারও ভালো লেগেছে যে এখানে কোনো টার্গেট নেই। তো তোমাদের জন্য কিন্তু একেবারে পারফেক্ট এবং সুইটেবল হতে চলেছে। এবার এখানে তোমরা মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারো। মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন পাস অবশ্যই হতে হবে, যারা গ্র্যাজুয়েশন পাস আছো তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া গ্র্যাজুয়েশন পাশে আরও বিভিন্ন ব্যাক অফিস ভ্যাকেন্সি আছে, সেটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। শুধু যে এই কোম্পানির অ্যাড দেখছো বলে এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে এরকম না, আরও বিভিন্ন ভ্যাকেন্সি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেগুলোতেও চাইলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো, যাতে তোমাদের আর কোনো রকম ডাউট বা কোনো রকম কোশ্চেন না থাকে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবার তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও কী করবে অবশ্যই বলে দিচ্ছি। ছুটি তোমাদের সপ্তাহে একটা থাকবে, আর এর সাথে সাথে তোমাদের কাজের সাথে সাথে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু প্রোভাইড করা হবে কোম্পানির তরফ থেকে। জব লোকেশন আবারও বলে রাখছি সেক্টর 5, এখানে অ্যাজ এ কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ হিসেবে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে। যদি কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে পারো তাহলেই অ্যাপ্লিকেশন করো, নাহলে অ্যাপ্লিকেশন করার দরকার নেই। আমি বারবার এই কথাটা বলবো, কেন বলবো, কারণ এখানে কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ হিসেবেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। ওকে,
আশা করি বুঝতে পারলে। এরপরে যেটা রয়েছে তোমাদের এখানে একটা বেসিক স্যালারি যেটা পার্ট রয়েছে, স্যালারি অবভিয়াসলি একটা ভালো স্যালারি রয়েছে, সেটাও তোমাদেরকে প্রোভাইড করা হবে। কিভাবে কত কী দেওয়া হবে সেটা ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে, ইন্টারভিউ পার্ট সেটা তোমাদের ইন্টারভিউতে ক্লিয়ার করে দেবে। আর এখানে তোমাদের উইক অফ থাকবে অবভিয়াসলি, ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। সরাসরি ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের সময় তোমাদের অবশ্যই ফর্মাল ড্রেস এবং তোমাদের শুধুমাত্র সিভি নিয়ে ইন্টারভিউ আসতে হবে। এবার তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো কেউ দেরি করো না, যত দেরি করবে ভ্যাকেন্সি কিন্তু ক্লোজ হতে থাকবে। সেক্ষেত্রে তোমরা তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর ভিডিওটা যত পারো শেয়ার করো, তাড়াতাড়ি আমাদের গ্রুপটাতে জয়েন করো, আর তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।